আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আমাদের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আজকের আমাদের লাইভ সেশন কোন বিষয়ে ইতিমধ্যে আপনারা সকলেই কম বেশি আমাদের নোটিশের মাধ্যমে জেনে গেছেন। আজকে আমাদের সেমিনার সম্পূর্ণরূপে প্রফেশনাল রিসেলিং ট্রেনিং মিটিং। কীভাবে আমরা প্রফেশনালভাবে কাজ করব, কীভাবে আমরা প্রফেশনালভাবে রিসেলিং করে হাজার হাজার টাকা ইনকাম জেনারেট করব। রিসেলিং করতে গেলে অনেক বিভিন্ন রকমের প্রবলেম হয়, কীভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব এবং কীভাবে আমরা রিসেলিং করে ভালো একটি ইনকাম জেনারেট করব, এ সম্পর্কে সঠিক একটা গাইডলাইন আজকে মিডিয়ার মধ্যে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। সো আমরা একটু অপেক্ষা করব। বর্তমানে 3:05 বাজতেছে। 3:10 হওয়ার সাথে সাথেই আজকে সেমিনারটি আমরা উপস্থাপন করে দেব। ততক্ষণ পর্যন্ত যে সমস্ত পার্টিসিপেট এখনও পর্যন্ত যুক্ত হতে পারে নাই, আপনাদের টিম থেকে সকলকে দ্রুত সময়ের মধ্যে আজকের মিটিং সেমিনারে যুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। সকলের সাথে থাকবেন এবং আজকের মিটিংটি সম্পূর্ণ সেমিনার মন দিয়ে উপভোগ করবেন ইনশাআল্লাহ। আজকে মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সকলকে দ্রুত সময়ের মধ্যে আজকে মিটিংয়ের মধ্যে উপস্থিত করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক পার্টিসিপেট ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। সকলকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত মিটিংয়ের শেষ পর্যন্ত থাকবেন, আশা করতেছি অনেক কিছু বিষয় জানতে পারবেন। এবং কেউ একদিন আমাকে একটু বলবেন আমার স্ক্রিন শেয়ার অ্যান্ড হচ্ছে আপনার আমার কথাবার্তা সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একজন কেউ জানান আমাকে কমেন্ট সেকশনের মধ্যে। ধন্যবাদ। প্রফেশনাল রিসেলিং, আমরা প্রফেশনাল রিসেলিং বলতে কী বুঝি প্রথমত এটা জানতে হবে। দেন আমরা প্রফেশনাল রিসেলিং বলতে বুঝি আমরা কোনো একটা কাজ করব, কোনো একটা কাজ করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হবে, যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদেরকে একটা সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করে রিসেলিংটা করা। আমরা যদি এই মুহূর্তে সারাদিন রিসেলিং করতে থাকি, সারাদিন যদি আমরা বক করতে থাকি, সারাদিন যদি আমরা কোনো একটি মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করতে থাকি, কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার হবে না, অর্ডার আসবে না। এখন সঠিক নিয়মে অর্ডার পেতে হলে, সঠিক নিয়মে যদি আপনি অর্ডার কনফার্ম করতে চান, অবশ্যই আপনি রিসেলিং করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ, শুধুমাত্র রিসেলিং প্রজেক্ট থেকে। দিস ইজ পসিবল, ইম্পসিবল বলতে কিচ্ছু নেই। শুধুমাত্র আপনাকে সঠিকভাবে কাজগুলো করতে হবে, সঠিকভাবে কাজগুলো করার মাধ্যমে ভালো একটি ফলাফল নিশ্চিত করতে হবে, ঠিক আছে? সো আজকের লাইভ সেমিনারে যে সমস্ত পার্টিসিপেট যুক্ত হয়ে গিয়েছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের লাইভ সেশনটি শুরু করতে যাচ্ছি। সো আমাদের স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা সকলে আমাকে অবগত করবেন। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু অবগত করবেন, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। কেউ একজন কমেন্ট সেকশন আমাকে একটু অবগত করবেন আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? যদি কেউ একজন দ্রুত অবগত করতেন তাহলে আমাদের আজকে ক্লাসটা অ্যাপ্লাই করে দিতে পারতাম আর কি। আচ্ছা, সো আমরা কীভাবে রিসেলিং করব এবং রিসেলিং করতে গেলে কী কী প্রয়োজন, প্রত্যেকটা বিষয় আমরা আজকে জানবো এবং প্র্যাকটিক্যালি দেখব, তারপর আমরা কাজগুলো করার মাধ্যমে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবো। প্রফেশনাল রিসেলিং বলতে আমরা একটা প্রোডাক্ট, আপনারা করেন কি সেলস থেকে একটি প্রোডাক্ট নেন, একটি প্রোডাক্ট নেওয়ার পরে সেটা সরাসরি চলে আসেন আপনাদের ফেসবুকে, চলে আসেন ফেসবুকে আসার পরে মার্কেট প্লেসে হুট করে পোস্ট করে দেন। আসলে কি তাই? নো, আসলে তাই না। প্রফেশনাল রিসেলিং করতে গেলে কয়েকটা বিষয় আপনাকে ধাপ অতিক্রম করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে কোন কোন প্ল্যাটফর্মে আপনি রিসেলিং করতে পারবেন, ঠিক আছে? ফেসবুক প্ল্যাটফর্মে রিসেলিং করতে পারবেন, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে রিসেলিং করতে পারবেন, টিকটক প্ল্যাটফর্মে রিসেলিং করতে পারবেন। এরপর হচ্ছে
আপনি টুইটার, লিঙ্কডইন যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়া, ও প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি রিসেলিং করতে পারবেন। রিসেলিং করে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন। সো এই মুহূর্তে হচ্ছে রিসেলিং করতে গেলে অনেক সময় অনেক রকমের প্রবলেম হয়। সেগুলো হচ্ছে কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে না, কাস্টমারকে প্রোডাক্ট দিতে পারতেছি না, কাস্টমারকে প্রোডাক্ট নিতে চাইলে ওরা কিন্তু নিচ্ছে না। সো পাশাপাশি হচ্ছে কাস্টমারদের সাথে ডিল করতে পারতেছি না। এরপর পাশাপাশি হচ্ছে অনেক রকমের অভিযোগ কিন্তু আপনারা সচরাচর করে থাকেন। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা অভিযোগ কীভাবে খুব সহজে হ্যান্ডেল করবেন, প্রত্যেকটা কাস্টমারের সাথে কীভাবে ডিল করবেন, আজকের এই লাইভ সেশনের মধ্যে পরিপূর্ণভাবে ক্লিয়ার করার জন্য খুবই অল্প সময়ে। সো যে সমস্ত পার্টিসিপেন্ট যুক্ত হয়েছে সকলে আশা করতেছি শেষ পর্যন্ত থাকবেন। ফার্স্ট অফ অল, আমরা রিসেলিং করতে গেলে কয়েকটা বিষয় ক্লিয়ার মাথায় রাখবেন। অ্যান্ড সেটা হচ্ছে, দেখেন, আপনি যদি একদিন 2 দিন পোস্ট করার পরে মার্কেট প্লেসে বা অন্যান্য প্ল্যাটফর্মে পোস্ট করার পরে যদি আপনি হতাশ হয়ে যান, হতাশা নিজের মধ্যে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি রিসেলিং করে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন না। ঠিক আছে? সো ভালো একটি ইনকাম জেনারেট করতে গেলে অবশ্যই যে কোনো প্ল্যাটফর্মে সেক্টর কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য লেগে থাকতে হবে, তাহলে আপনি সেই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবেন। সো এখন হচ্ছে আমরা রিসেলিংটা কীভাবে করবো? তো এখন রিসেলিং করতে গেলে দেখুন, আমাদের যদি আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে যান, তাহলে অবশ্যই রিসেলিংটা আপনি করতে পারবেন না। ধরেন এই মুহূর্তে চলতেছে গরমকাল, হ্যাঁ। সো আপনি যদি গরমকালে যদি শীতের কোনো পোশাক যদি আপলোড করেন, কিংবা আনসিজন যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো যদি আপনি পোস্ট করেন বিভিন্ন প্ল্যাটফর্মে, তাহলে কি আপনার কি অর্ডার আসবে? নো, অর্ডার আসবে না। আপনাকে কিন্তু সঠিকভাবে পোস্ট করতে হবে, সঠিক নিয়মে পোস্ট করতে হবে, এবং সময় উপযোগী পোস্ট করতে হবে। সো সময় উপযোগী পোস্ট বলতে কীরকম? সময় উপযোগী পোস্ট বলতে বোঝাচ্ছি, এই মুহূর্তে গরমকাল চলতেছে, গরমকাল মানুষের চাহিদা কী থাকবে? সো মানুষের চাহিদা থাকবে ফ্যান, পাঙ্খা যেগুলো আছে ছোটো ছোটো, এগুলো চাহিদা থাকবে। এবং আপনি চাইলে গড়ি যেগুলো ওয়াচ আছে সেগুলো সেলস করতে পারেন। এবং আরও অনেক রকমের প্রোডাক্ট আছে, যে সমস্ত প্রোডাক্টগুলো আপনারা হয়তো বা আমার থেকে ভালো জানবেন, কিংবা আমার অন্যান্য মিটিংও জানছেন। সো এই প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে যখন আপনি ভালো পরিমাণ একটা সেলস করবেন বা পোস্ট করবেন, ওখান থেকে ইনশাআল্লাহ আমি মনে করি ভালো পরিমাণ একটি ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে? সো দেখুন, আসলে আমাদের প্রোডাক্টগুলো আসলে কীরকম, হ্যাঁ, প্রোডাক্টগুলো কীরকম, কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। সো সেলফ অ্যাপ্লিকেশন আসার পর আপনারা প্রথমত যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আমি এই মিটিংটা খুবই প্রফেশনাল হবে। প্রফেশনাল বলতে বোঝাচ্ছি কারণ হচ্ছে দেখুন, আমরা কিন্তু মিটিংটা পরিপূর্ণভাবে রেকর্ড করতেছি। আপনি চাইলে পরবর্তীতে আমাদের মিটিংটা কন্টিনিউ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রাইভেট হিসেবে এটা থাকবে, পরবর্তীতে চাইলে আবার দেখতে পারেন। এবং যে সমস্ত পার্টিসিপেন্ট আমাদের এই মিটিংটা পরবর্তী কোর্স আকারে দেখবে, সকলের জন্য খুবই স্পেশাল এবং খুবই প্রফেশনাল হবে ইনশাআল্লাহ। আমরা যেভাবে প্রফেশনালভাবে রিসেলিং করে ইনকাম করতেছি, সেইভাবে কিন্তু আপনিও প্রফেশনালভাবে রিসেলিং করে একটি ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে? আমি রিসেলিং করে আজকের দিনে কীভাবে ইনকাম করেছি সেটাও আমি দেখিয়ে দেবো, নো প্রবলেম। সব কিছু লাইভে দেখতে পারবেন আপনারা। সো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু লাইভ পেমেন্ট প্রুফ দেখার জন্য, এবং লাইভে আমরা কাজগুলো মূলত করে থাকবো এবং সামনেও করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে আমি আজকের দিনের ইনকামটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি সকলে প্রস্তুত আছেন কি না আমার আজকের দিনের ইনকাম দেখার জন্য? একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হ্যাঁ, সকলে একটু কমেন্ট করেন তো দেখি আজকের দিনের ইনকাম দেখার জন্য প্রস্তুত আছেন কি না। যদি আপনারা বলেন যে হ্যাঁ দেখেন আজকের দিনে কত টাকা ইনকাম করেছেন, তাহলে আমি দেখাবো। আপনাদের কমেন্টস আশা করতেছি, কমেন্টস করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি লিখেছেন আনিসুর রহমান জি। হ্যাঁ, আপনারা যদি জি নাও বলেন তাহলে অবশ্যই আমি দেখাবো আজকের দিনে আমি কত টাকা ইনকাম করেছি বা কীভাবে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারতেছি বিষয়টা। সো দেখুন, আমাদের আজকের দিন ইনকাম যদি আমি ট্যাপ করি, অলমোস্ট আপনি দেখতে পাচ্ছেন 929 টাকার মতো একটি অ্যামাউন্ট আজকের দিন আমি ইনকাম করে ফেলেছি। এখান থেকে সব কিছু রিসেলিং করে ইনকাম। ঠিক আছে? 2বার কিন্তু রিসেলিং প্লাস টিম থেকে ইনকাম এসেছে। প্রতিদিন এইভাবে 1000+ ইনকাম আসতেছে আমাদের। কেন আসতেছে, কীভাবে আসতেছে? কারণ আপনি একটি সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করেছেন। আপনিও করতে পারবেন আমাদের মতো। যদি আপনি একটি লক্ষ্য নির্বাচন করেন, লক্ষ্য নির্ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনিও করতে পারবেন। সো যাই হোক, আমরা রিসেলিংয়ের বিষয়ে যাই। তো রিসেলিং করতে গেলে ফার্স্ট অফ অল আপনি এখানে রিসেলিং যে প্রজেক্টটা রয়েছে আপনি দেখতেছেন রিসেলিং প্রোডাক্ট, এই রিসেলিং প্রোডাক্ট আসবেন। অর্থাৎ রিসেলিং প্রোডাক্ট আসার পরে ফার্স্ট অফ অল আপনাদের করণীয় কী?
তো এখানে দেখুন অনেক রকমের অপশন রয়েছে। আমাদেরকে প্রথমত অপশনগুলো সম্পর্কে অবগত হতে হবে। আমার ড্যাশবোর্ডের মধ্যে আপনি রিসেলিং করে কত টাকা ইনকাম করেছেন সেটা দেখতে পারবেন। আমার অর্ডারের মধ্যে আপনি রিসেলিং করে কত টাকা পর্যন্ত অর্ডার করতেছেন প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন। সেরপর হচ্ছে যে আপনি এখান থেকে ফেভারিট প্রোডাক্টের মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো ফেভারিট করে রাখবেন সেই সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবেন। সেরপর হচ্ছে যে ভেরিফাইড প্রোডাক্টের মধ্যে যে সমস্ত প্রোডাক্ট ভেরিফাইড করা হয়েছে সেই সমস্ত প্রোডাক্ট দেখতে পারবেন। এরপর হচ্ছে সকল ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি কী কী ক্যাটাগরি আপনি প্রোডাক্ট নিতে চাচ্ছেন প্রত্যেকটা এখানে দেখতে পারবেন। ভেন্ডর চার্জ, কোনো একটি ভেন্ডর যদি আপনি চার্জ করতে চান সেক্ষেত্রে ভেন্ডর চার্জ বাটনে ক্লিক করে আপনি চার্জ করতে পারবেন। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি অবগত হলাম, ঠিক আছে। সেরপর হচ্ছে যে আমাদের এখানে কতগুলো বিষয় রয়েছে, আমি বিষয়গুলো আপনাদেরকে একটু টাচ দিয়ে দেখাবো, একটু ওয়েট করবেন। আমি একটু এটা নিয়ে আসি, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। ওকে, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আচ্ছা, দেখুন আমাদের যে আমরা যেখানে এসেছিলাম এখানে দেখুন আমাদের এখানে লেখা আছে ড্রাইভ রিসেলিং প্রোডাক্ট আসার পর আমরা তো শুরুর যে বিষয়গুলো এগুলো সম্পর্কে মোটামুটি অবগত হয়ে গেছি। সেরপর হচ্ছে যে আমরা এখন দেখব এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে আপনাদের এখানে লেখা আছে দেখুন স্পষ্টভাবে। নিচের দিকে যাব আমরা, নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে প্রথমত ফ্ল্যাশ অ্যান্ড সেল, এরপর লেখা আছে আপনার নতুন পণ্য, যে সমস্ত পণ্যগুলো মার্কেটের মধ্যে নতুন এসেছে সে সমস্ত পণ্যগুলো এখানে লেখা রয়েছে। এরপর লেখা আছে আপনাদের বিশেষ পণ্য, যে সমস্ত পণ্যগুলো বিশেষ পণ্য রয়েছে সে সমস্ত পণ্যগুলো এখানে লেখা আছে। এরপর আছে সর্বাধিক বিক্রিত, যে সমস্ত পণ্যগুলো অতি বেশি বিক্রি হয়েছে সে সমস্ত পণ্যগুলো এখানে আছে। এরপর ভেরিফাইড প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে। সেখানে আপনি কোনগুলো নিয়ে মার্কেটিং করবেন অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই বিষয়ে জানতে হবে। সেখানে আপনি মার্কেটিং করবেন যে সমস্ত প্রোডাক্টগুলো বেশি সর্বাধিক বিক্রি হয়েছে আপনি চাইলে এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়েও মার্কেটিং করতে পারেন। অথবা আপনি এখানে নিচের দিকে যাওয়ার পরে প্রোডাক্টে যাওয়ার ট্রেন্ডিং প্রোডাক্ট যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে ট্রেন্ডিংয়ের মধ্যে সে সমস্ত প্রোডাক্টগুলো নিয়েও মার্কেটিং করতে পারেন। এরপর হচ্ছে যে নিচের দিকে যাওয়ার পরে আপনার সামনে কোনো একটি প্রোডাক্ট যখন আসবে যদি মনে হচ্ছে যে এটা চলবে মার্কেটের মধ্যে বর্তমানে, সো আপনি চাইলে সে সমস্ত প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু কী করতে পারেন, মার্কেটিং স্টার্ট করে দিতে পারেন, ঠিক আছে। সো আপনি এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়েও মার্কেটিং করতে পারেন। এমন হচ্ছে না আপনি নিচে দিয়ে যাওয়ার পর আমাদের একটা এই ব্যাগটা নিয়ে মানে খুবই সিম্পল, যেই এই 500 টাকা 1000 টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে খুবই কম প্রাইসে সেগুলো নিয়ে কম বেশি আপনি মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই আপনাদেরকে এই মুহূর্তে, অ্যান্ড সেটা হচ্ছে দেখুন আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার আগে কিন্তু ভেন্ডরের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে। ধরেন আমি এই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, একটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে সর্বাধিক বিক্রিত প্রোডাক্টে যাব, ঠিক আছে। সর্বাধিক বিক্রিত প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এখন একটু নিচের দিকে যাব। আমরা এই মুহূর্তে এই যে এখানে যে ইয়ারফোনটি রয়েছে আমরা এখানে যাব, হেডফোনের মধ্যে যাব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে এটা রিভিউ কেমন। আমরা যে রিভিউ দেখুন ক্লিক করি তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সব ভেন্ডর কিন্তু এক না, সব দোকানদার এক হয় না, ঠিক আছে। কিছু খারাপ হয় কিছু ভালো হয়। তো এখানে আমরা যদি এখন রিভিউ দেখতে যাই, নেট প্রবলেম, আচ্ছা যাই হোক, হয়তো বা এটা আসতেছে না, নেট অনেক প্রবলেম করতেছে। তো এখন কথা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এটা নিয়ে আমি এখন মার্কেটিং করবো। আপনারাও কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন মার্কেটিং করবেন, মার্কেটিং করার আগেই আপনি কি করবেন, মার্কেটিং করার আগেই কিন্তু ফার্স্ট অফ অল আপনি
এই ভেন্ডর যিনি আছে তার সাথে কিন্তু কথা বলে নেবেন, ঠিক আছে। ভেন্ডরের সাথে কথা বলার আগে যদি মার্কেটিং করতে যান তাহলে দেখা যাচ্ছে কি, ধরেন সেই ভেন্ডরের প্রোডাক্টগুলো নিয়ে আপনি মার্কেটিং করতেছেন, ভালো কথা, হ্যাঁ সব কিছু মানলাম। যদি আল্লাহ না করুক সেই ভেন্ডর দোকান যিনি যার দোকান সেই ব্যক্তি যদি মারা যায়, সেক্ষেত্রে করণীয় কি? এটা নিয়ে যদি আপনি মার্কেটিং করেন তাহলে উনি কি আপনাকে রেসপন্স করবে? আপনার অর্ডারটা কি দিতে পারবে? দিতে পারবে না। উনি যদি মারা যায় সেক্ষেত্রে আপনি কী করবেন? অথবা উনি যদি সেলফে কাজ নাই করে সেক্ষেত্রে কী করবেন? হ্যাঁ বলুন তো। সেজন্য প্রত্যেকটা প্রোডাক্ট সেলস করার আগে, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে ফার্স্ট অফ অল ওদের সাথে কথা বলে নেবেন। সো কথা কীভাবে বলবেন? কথা বলার জন্য এখানে দেখুন লেখা আছে চ্যাট, একটি চ্যাট নামে অপশন রয়েছে, আমি মার্ক করে দিয়েছি। তো এই চ্যাটে ক্লিক করবেন। সো চ্যাটে ক্লিক করার পরে আপনি প্রথমত হচ্ছে ভেন্ডরকে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে বলবেন আসসালামু আলাইকুম স্যার অথবা ম্যাম, আমি আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে, আপনাদের স্টোর থেকে প্রোডাক্টগুলো, দোকান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, কাজ করতে পারবো কি না? হ্যাঁ, যদি কাজ করতে পারি তাহলে আমাদেরকে প্রোডাক্ট যেগুলো দিবেন, এই যে এলাকা এরকম লেখাগুলো দিতে পারেন, এগুলো আমি বিজনেস গ্রুপে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে চাচ্ছি, করতে পারবো কি না জানেন, ঠিক আছে? প্রথমত জেনে নেবেন, ঠিক আছে? কেন জেনে নেবেন? কারণ হচ্ছে দেখুন, আপনি যখন কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন, ওই প্রোডাক্টটা কেমন হবে, কীরকম হবে, সময় মতো ডেলিভারি দিবে কি না, এই বিষয়গুলো যদি জেনে না নেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, ঠিক আছে? কাস্টমার মানে দোকানদার যদি উল্টাপাল্টা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনিই কিন্তু বিপদে পড়বেন। সেজন্য প্রথমত হচ্ছে ওনার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়া হোক, যেটা নিয়ে হোক না কেন, আপনি ফার্স্ট অফ অল ওদের সাথে কথা বলে নেবেন যে আমি আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, কাজ করতে পারবো কিনা, আর যদি কাজ করতে পারি আপনারা সময় মতো ডেলিভারি দিবেন কিনা, প্রোডাক্টগুলো কত ফুল, কত মানে কেয়ারফুল হবে, কত ভালো হবে, এই প্রত্যেকটা বিষয় আপনি জেনে নেবেন, প্রয়োজনে কল করে জেনে নেবেন। সো জেনে নেওয়ার পরে এভাবে কিন্তু আপনি 10 থেকে 20 জন ভেন্ডরের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এই 10 থেকে 20টা দোকানের সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পর যদি বলা আপনাকে হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন, আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি ওদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে? অবশ্যই রিভিউ দেখে কাজটা করবেন। সো এরপর হচ্ছে যে যদি বলে যে হ্যাঁ করতে পারেন, তাহলে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবো খুবই নিশ্চিন্তে। হ্যাঁ, নাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দোকানদার মারা গেলে কিংবা কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে কিন্তু মুসিবত আপনিই পড়বেন। এটা অবশ্যই আপনাকে সতর্ক করে দেওয়া হয়েছে আগে থেকে। সো এখন হচ্ছে কথা হচ্ছে যে আমরা একটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে আপনাকে দেখিয়ে দেবো। তো মার্কেটিং করতে গেলে ফার্স্ট অফ অল এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে, অবশ্যই আপনাকে মানতে হবে, অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনাকে ক্লিয়ার কাট দ্বারা নিতে হবে। যদি এই কাজগুলো না করেন, আগে ভেন্ডরের সাথে কথা না বলেন, তাহলে দেখা যাচ্ছে দেখি আপনি প্রোডাক্ট নিয়ে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু বিভিন্ন মুসিবতে পড়তে পারেন কিংবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আমি সেই জন্য রিকোয়েস্ট করব, কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে অবশ্যই ভেন্ডর বা দোকানদারের সাথে কথা বলেই নেবেন, ঠিক আছে? আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কাট বুঝাতে পারছি। সো এরপর হচ্ছে যে আপনারা ফেসবুকে যাবেন। এখন কিন্তু প্রোডাক্ট এখনও সেল করবেন না, কথা বল সব কিছু করা, মানে প্রথমত হচ্ছে সব কিছু সাজিয়ে ফেলবেন, সব কিছু করে ফেলবেন। যখন আপনি সব কিছু সাজিয়ে ফেলবেন, সব কিছু করে ফেলবেন, তারপর আস্তে আস্তে কাজগুলো করবেন। এরপর ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আপনি এখানে চার্জ করবেন। যদি আপনি চট্টগ্রামে থাকেন তাহলে চট্টগ্রাম বাই সেল লেগে চার্জ করতে পারেন। চট্টগ্রাম বাই লেগে চার্জ করতে পারেন। যদি আপনি নোয়াখালী থাকেন নোয়াখালী বাইসেল লেগে চার্জ করতে পারেন। যদি আপনি ফিরোজপুর থাকেন ফিরোজপুর বাইসেল লেগে চার্জ করতে পারেন। আপনি যেখানে থাকেন না কেন ওই অ্যাড্রেসটা দিয়ে আপনি বাইসেল লেগে চার্জ করতে পারেন। তো চার্জ করার পর গ্রুপে আসবেন। গ্রুপে আসার পর আপনি অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। এখানে একটা গ্রুপে আপনি ঢুকে দেখবেন কি গ্রুপগুলো কতটুকু অ্যাক্টিভ রয়েছে। সো সিটিজি সেল বাজার আমি এখন আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি পোস্ট করা হয়, তবে লাইক কমেন্ট কেমন আসে না আসে সেটা একটু দেখে নেবেন। আমরা দেখতে পাচ্ছি ওদের এখানে লাইক কমেন্টও মোটামুটি ভালো রয়েছে। সো এরপর হচ্ছে দেখে নেবেন কীরকম রেসপন্স গ্রুপগুলোর মধ্যে। ধরেন আপনি একটি গ্রুপে জয়েন হতে চাচ্ছেন, সেই গ্রুপের মধ্যে মেম্বার আছে মাত্র 70 জন কিংবা 70,000 জন। 70,000 জন মেম্বার থাকলে দেখা যাচ্ছে দেখি ওই গ্রুপের মধ্যে অ্যাক্টিভিটি অনেক বেশি অ্যাক্টিভিটি, লাইক কমেন্ট অনেক বেশি, ঠিক আছে? আপনি অবশ্যই ওই গ্রুপের মধ্যে জয়েন করবেন। দেখা যাচ্ছে দেখি কোনো একটি গ্রুপের মধ্যে মেম্বার রয়েছে 1 মিলিয়ন কিংবা 1 কোটি কিংবা আপনার হচ্ছে 10 লাখ 20 লাখ মেম্বার আছে। সো ওই গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে দেখি কোনো অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ কোনো পোস্টের মধ্যে লাইক কমেন্ট কিচ্ছু নেই। সেক্ষেত্রে আপনি ওই গ্রুপের মধ্যে জয়েন করবেন না। যেই সমস্ত গ্রুপের মধ্যে মেম্বার কম, অ্যাক্টিভিটি বেশি, অবশ্যই সেই সমস্ত গ্রুপের মধ্যে জয়েন করে নেবেন। সো আপনি যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেস, সেখানে মানে জেলা উপজেলা থানার নামটা লিখে আপনি চার্জ করবেন, তাহলে কিন্তু অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। যে সমস্ত গ্রুপ অ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত গ্রুপগুলোর মধ্যে আগে আপনি জয়েন করে নেবেন। অনেক বেশি ইম্পর্টেন্ট আমার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। আশা করতে রিসেলিং করেও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
এখন কথা হচ্ছে যে অনেকগুলো গ্রুপ এরপর আচ্ছা এটা হচ্ছে প্রথম ধাপ, এটা গেল। এরপর আপনি এখানে লিখবেন অনলি বাই সেল, হ্যাঁ অনলি বাই সেল লিখে চার্জ করবেন, বাই সেল লিখে চার্জ করবেন, গ্রুপে আসবেন। সো গ্রুপে আসার পরে আমি একটা গ্রুপে ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সেলিং অ্যান্ড বুইং বিডি, এই গ্রুপে আসবো। আচ্ছা এই গ্রুপে আসার পর আচ্ছা কিছু কিছু গ্রুপ দেখবেন আপনারা রয়েছে এরকম যে সেলার কোড লাগে, হ্যাঁ গ্রুপে পোস্ট করতে গেলে অবশ্যই একটা সেলার কোড লাগে। সেলার কোড বলতে আমি বোঝাচ্ছি, পোস্ট করার সময় সেলার কোড নামে একটি অপশন রয়েছে, অবশ্যই সেলার কোড দিয়ে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে, না হলে কিন্তু আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ করে না। কিছু কিছু গ্রুপ কিন্তু এমন রয়েছে, ঠিক আছে। আমি আপনাকে দেখাবো, আশা করতেছি আপনারা ধৈর্য সহকারে আমার সেমিনারটি করবেন। আচ্ছা এখানে হয়তো বা দেখতে পাচ্ছি না, মানে অনেকগুলো গ্রুপ আপনাকে কিন্তু আপনার কোনো পোস্ট অ্যাপ্রুভ করবে না যতক্ষণ পর্যন্ত সেলার কোড না দেন। যদি প্রয়োজনে যদি দেখতে পাচ্ছেন যে আপনি ওই সমস্ত গ্রুপের মধ্যে অ্যাক্টিভিটি বেশি, লাইক কমেন্ট বেশি, সেলার কোডগুলো বিভিন্ন শর্তে দেয় ওরা, ঠিক আছে। বিভিন্ন গ্রুপের মধ্যে সেলার কোড, আমি সেলার কোড লিখে চার্জ করি, সেলার কোড অ্যান্ড গ্রুপে আসবো। গ্রুপে আসার পরে আমি এখন একটা গ্রুপে যাই। আচ্ছা এটা গ্রুপে একটু দেখি পোস্ট করেছে। আচ্ছা আসলে রিসেলিং নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে প্রায় 2-3 ঘন্টা শেষ হয়ে যাবে, তারপর রিসেলিং নিয়ে বিশেষ ট্রেনিং মিটিং শেষ হবে না। সেজন্য প্রত্যেকটা মিটিং অ্যাটেনশন আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, হয়তোবা আচ্ছা আমরা এখন একটা গ্রুপ চার্জ করি, মৌলভীবাজার বেচা কেনা .com, হ্যাঁ মৌলভীবাজার .com চার্জ করে আসবো। সো আমরা এই গ্রুপে ঢুকে দেখি কি অবস্থা গ্রুপের। দেখুন এই গ্রুপটা মোটামুটি অ্যাক্টিভ রয়েছে, আপনি চাইলে এই গ্রুপের মধ্যে ভিজিট করতে পারেন এবং এই গ্রুপটার মধ্যে পোস্ট করতে পারেন রিসেলিংয়ের পোস্টগুলা। এরপর হচ্ছে যে আপনি বেচাকেনা .com আসবেন। সো .com আসার পরে এই গ্রুপের মধ্যে আপনি জয়েন করতে পারেন। সো জয়েন করার পরে গ্রুপের মধ্যে কিছু রুলস রয়েছে, আপনি রুলসগুলো দেখতে পারেন। রুলসগুলো হচ্ছে যে এখানে অ্যানোয়েসমেন্ট নামে একটি অপশন থাকে, অ্যানোয়েসমেন্টের মধ্যে বিভিন্ন পোস্ট নোটিশগুলো আপনি দেখতে পারেন। তো নোটিশগুলোর মধ্যে বিভিন্ন সময় লেখা থাকবে কি যে আপনি এই গ্রুপের মধ্যে অবশ্যই একটা সেলার কোড নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেলার কোডটা প্রয়োজনে 100-200 টাকা করে হয়তো বা সেল করে ওইটা কিনে ফেলবেন, ঠিক আছে। কিনে তারপর ওইখানে গ্রুপগুলোর মধ্যে যে গ্রুপগুলো অ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত গ্রুপগুলোর মধ্যে আপনি পোস্ট করতে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আরও অনেকগুলো অপশন রয়েছে এখানে। এক কথা হচ্ছে যে সমস্ত গ্রুপগুলো অ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত গ্রুপগুলোর মধ্যে পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করে খুঁজে বের করে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। দেখুন অসংখ্য মেম্বার, কিন্তু অসংখ্য মেম্বাররা এখানে পোস্ট করতে বিভিন্ন প্রোডাক্টের, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে গ্রুপগুলোর মধ্যে জয়েন করে নেবেন, বিভিন্ন গ্রুপের মধ্যে বাই সেল লেগে চার্জ করবেন, অনলাইন বেচা কেনা লেগে চার্জ করবেন। তারপর আপনি ঘরে বসে বেচা কেনা অথবা হচ্ছে যে অনলাইনে বেচা কেনা বিভিন্ন গ্রুপ রয়েছে মার্কেট প্লেসে, ওই গ্রুপগুলো লেগে চার্জ করবেন। চার্জ করার পর অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন, প্রত্যেকটা গ্রুপে অ্যাটেন্ড করবেন। সো অ্যাটেন্ড করার পর হচ্ছে যে আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে দেখি মার্কেট প্লেসে পোস্ট করা, হ্যাঁ কীভাবে পোস্ট করবেন দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা, হ্যাঁ এখানে যে ছবিটা আছে ছবিগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হবে। সো ছবি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পরে আপনার সিম্বল এগুলো একটু অ্যালাউ চাইবে, অ্যালাউ চাওয়ার পরে আপনার দেখা যাচ্ছে দেখি অটোমেটিকলি গ্যালারির মধ্যে অ্যাড হয়ে গেছে। সো আমি এগুলো সবগুলো ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোড করার পর শেষ। এখন হচ্ছে যে আমরা এখানে যে টাইটেল রয়েছে বর্তমান সবচেয়ে কম দামে আকর্ষণীয়, এটা হচ্ছে আপনাদের টাইটেল হবে। সো এই টাইটেলটা কিন্তু আপনাদেরকে কপি করতে হবে। সিম্পলি এমনি সাধারণত এভাবে চিপে ধরলে কিন্তু কপি হয়ে যায়, যদি কপি না হয় কোনো সমস্যা নেই। এরপর একটু নিচের দিকে আসবেন, আমরা এটা একটু দেখে নেব বর্তমানে সবচেয়ে কম, এই যে কপি হয়ে যাচ্ছে, এভাবে চিপে ধরে কপি করে নেবেন, ঠিক আছে। সো কপি করার পরে এটা কয়টা মজুদ আছে
ওদের কাছে, সেটাও দেখতে পারবেন। এরপর হচ্ছে প্রোডাক্টের রিভিউ, প্রায় 3 পয়েন্ট রিভিউ দেখতে পাচ্ছি, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হবে। এরপর হচ্ছে অ্যাডমিনকে রিপোর্ট করতে পারেন, কোনো সমস্যা হলে বিস্তারিত পলিসি দেখতে পারবেন। এরপর হচ্ছে দুইটা দাম লেখা আছে এখানে, একটা হচ্ছে 333 টাকা, একটা হচ্ছে 400, এখানে কত 800 টাকা। অর্থাৎ হচ্ছে এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন ডিসকাউন্ট দিয়ে। এটা হচ্ছে যে উপরে যে মূল্যটা রয়েছে এই লাল মানে সবুজ কালার যেটা আমি মার্ক করে দিয়েছি, যে মূল্যটা এখানে রয়েছে এটা হচ্ছে ভেন্ডরের দাম। এখন আমি লাল করে যে মূল্যটা আগে লিখে দিচ্ছি সেটা হচ্ছে আপনি অতিরিক্ত বিক্রি করতে পারবেন 800 টাকার মধ্যে। অর্থাৎ আপনি এই প্রোডাক্টটি 800 টাকার মধ্যে সেল করতে পারবেন। 800 টাকার মধ্যে যে সমস্ত টাকা আপনি সেল করবেন, 333 টাকা থেকে উপরে 800 টাকা যে সেল করবেন, ওটা হচ্ছে আপনার প্রফিট, ওটা আপনার ইনকাম থাকবে। ধরেন আপনি এই প্রোডাক্টটি 400 টাকা দিয়ে সেল করছেন, তাহলে কিন্তু অতিরিক্ত যে টাকা আছে ওটা আপনার ইনকাম আসতেছে, ঠিক আছে? সেটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে এখানে লেখা আছে দেখুন, ডেলিভারির সময় মাত্র 2 দিন, 2 দিনের মধ্যে কিন্তু আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে 100 টাকা এবং ঢাকার বাইরে 180 টাকা, অগ্রিম কিন্তু ডেলিভারি চার্জ প্রদান করতে হবে। এরপর হচ্ছে পণ্যের বিবরণ। এরপর হচ্ছে আপনি চ্যাট করার সময় হচ্ছে 35 মিনিটের মধ্যে চ্যাটের রিপ্লাই দিবে, সময় মতো ডেলিভারি 95% পাবেন। ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই এটা গড়িটার গ্যারান্টির মধ্যে। এরপর হচ্ছে কপি করুন বাটনে ক্লিক করে এটা কপি করে নেবেন। মোটামুটি আমাদের এই মুহূর্তে কাজগুলো শেষ। তাতে খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোনো একটি প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন তার আগে অবশ্যই এখানে ফেভারিট করে রাখুন, যে লেখাটা আছে ফেভারিট করা হয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার প্রোডাক্টটি ফেভারিট করে রাখবেন, কারণ যেন হারিয়ে না যায়। আমার এটা কিন্তু অলরেডি ফেভারিট হয়ে গেছে। এরপর হচ্ছে ফেসবুকে আসবেন। সো ফেসবুকে আসার পরে এখানে ফেসবুক মার্কেট প্লেস যে অপশনটি রয়েছে, আপনারা মার্কেট প্লেসে আসবেন, অথবা অনেকের ক্ষেত্রে কিন্তু এই মার্কেট প্লেস এখানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন। সেখানে আসার পরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে, আপনি মার্কেট প্লেসে ক্লিক করবেন। সো মার্কেট প্লেসে ক্লিক করার পরে এখানে যে সেল লেখা আছে উপরের দিকে, সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর এখানে আইটেমে ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা মিটিংয়ে রয়েছি, মিটিংয়ের মাঝে কিন্তু আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে। উনি কিন্তু এটা সেল করার জন্য মানে কেনার জন্য আমাকে মেসেজ করতেছে। আমি সব কিছু লাইভে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা ভুল হয়েছে, 20 টাকা লিখবো অবশ্যই, সরি, কমে দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে যে সমস্ত ফিক্সারগুলো ডাউনলোড করছেন সেই সমস্ত প্রোডাক্টগুলো এখানে বসাই দিবেন। এরপর হচ্ছে টাইটেল। আমাদের টাইটেল বলতে আমরা যে লেখাটি উপরে একটু কপি করেছি, বড় লেখাটি না, ছোট লেখাটি, এই লেখাটি কপি করছি সেখানে বসিয়ে দিবেন। সো বসিয়ে দেওয়ার পরে প্রাইসের জায়গায় যেহেতু একটা 333 টাকা, আমরা এখানে অতি জোরে বিক্রি করতে পারবো 500 টাকা আমরা এখানে দিয়ে দিলাম, অথবা 400 টাকাও দিতে পারেন, অথবা 450 টাকাও দিতে পারেন। আমি 500 টাকাই দিচ্ছি, 511 টাকা দিচ্ছি, 511 টাকা। এরপর হচ্ছে ক্যাটাগরি, এটা অটোমেটিকলি থেকে যাবে। কন্ডিশন যেটা আছে এটা নিউ দিবেন। ডিসক্রিপশনের জায়গায় আপনি যে বড় লেখারটা কপি করছেন না সেটা এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? এরপর নিচের দিকে যাবেন। এরপর হচ্ছে লোকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কোন জায়গায় লোকেশন দিচ্ছেন ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধরেন আমি একটা চাচ্ছি শুধুমাত্র যারা ফেনী, কুমিল্লা, হ্যাঁ কুমিল্লা দিচ্ছি আমি, কারণ কুমিল্লা মানুষরা এটা বেশি দেখবে, কারণ আমি কুমিল্লাতে বেশি সেল করতে চাচ্ছি। সো আপনি অবশ্যই লোকেশন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি লোকেশন দেওয়ার ট্রাই করবেন। সো এরপর হচ্ছে এখানে আপনি হাইড ফ্রম ফ্রেন্ডসে ক্লিক করে আমরা ফেসবুকে যে সমস্ত ফ্রেন্ড আছে তাদেরকে না দেখাতে চাইলে এটা হাইড করে রাখতে পারেন, দেখাতে চাইলে অবশ্যই এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর হচ্ছে এডিশনাল লিস্টিং অপশনাল, যেখানে যে লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস নিয়ে যাবেন, নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে ট্যাগ অপশন যেটা রয়েছে, ট্যাগ অপশনের মধ্যে আপনি এখানে যে লেখাটি দিয়েছেন সেটা কপি করে বসে দিতে পারেন, অথবা বিভিন্ন ব্লুটুথ লিখে দিতে পারেন, কারণ মানুষ যেগুলো লিখে চার্জ করবে সেগুলো এখানে বসে দিতে পারেন আর কি। আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, ব্লুটুথ, হ্যাঁ বিভিন্ন ব্লুটুথ লিখে চার্জ করেন বা এখানে ট্যাগ দেন, ব্লুটুথ দিলাম, হ্যাঁ বিভিন্ন ব্লুটুথ লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের কাজগুলো শেষ। এখন পাবলিক ম্যাটাবে ক্লিক করবেন, এই যে পাবলিক ম্যাটাবে ক্লিক করবেন। সব পাবলিক ম্যাটাবে ক্লিক করার পরে আমাদের এখানে আপাতত কাজ শেষ। এরপর হচ্ছে উপরে যে নেক্সট অপশন লেখা আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমি যে আগেভাগে গ্রুপগুলো আমাদের জয়েন করে নিতে বলছিলাম, সেজন্য এখানে আগেভাগে যে সমস্ত বড় বড় গ্রুপগুলো আছে ওগুলোতে জয়েন করে নেবেন। জয়েন কেন করবেন, কারণ হচ্ছে মার্কেট প্লেসে কোনো একটি প্রোডাক্ট আপলোড করার সাথে সাথে কিন্তু আপনি সেম প্রোডাক্টটি 20টা গ্রুপের মধ্যে পোস্ট করতে হবে। এখানে স্পষ্ট লেখা আছে, আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন, ইউ ক্যান লিস্ট ইন আপ টু
গ্রুপ, হ্যাঁ আপনি 20টা গ্রুপের মধ্যে মিনিমাম 20টা গ্রুপের মধ্যে পোস্ট একই সাথে পোস্ট করে দিতে পারেন। সো আমি একটা গ্রুপের মধ্যে পোস্ট করলাম এখানে, আপনি এগুলো অবশ্যই আগে জয়েন করে নেবেন। তো এরপর পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা অলরেডি আমাদের আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। এবং এক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন, কাস্টমার ডিলিং করতে গেলে অনেক রকমের প্রবলেম হয়, কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন না বা বিভিন্ন কথোপকথন করতে যান না, যার কারণে কিন্তু কাস্টমার প্রোডাক্ট নিতে যাচ্ছে না। তো কাস্টমারের সাথে কীভাবে কথা বলবেন এই বিষয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করতেছি আপনি আমাদের এই বিষয়টা দেখেও অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। আচ্ছা, কাস্টমারদের সাথে কথা কীভাবে বলবেন, প্রত্যেকটা লেখা কিন্তু আমি লিখে রেখেছি, আমি এগুলো বিজনেস গ্রুপের মধ্যে সবগুলো দিয়ে দেবো। এখন কথা হচ্ছে ডেলিভারি চার্জ। আমরা অনেকে আসি ডেলিভারি চার্জ কাস্টমার দিতে চাই না আগেভাগে, হ্যাঁ, যার কারণে কিন্তু অনেক রকমের প্রবলেম হয়। এখন ডেলিভারি চার্জটা আগেভাগে কেমনে নেবেন এই বিষয়ে অবশ্যই কথা বলবো, কোনো সমস্যা নেই। আমাদের প্রথমত হচ্ছে তো আমরা এখন এটা কপি করলাম, আচ্ছা এটা না অনলাইনে কপি করলাম, কপি করার পর আমরা এটা পোস্ট এখানে বিজনেস গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা যেটা কপি করেছিলাম সেটাও দিয়ে দিই এখানে। এখানে আমরা দিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে কাস্টমার ডিলিং। কাস্টমার ডিলিং করতে গেলে অনেক বিষয় ক্লিয়ার হতে হবে আপনাকে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে ওনার সাথে ভালো বিহেভ করতে হবে, কথোপকথনটা ভালো করতে হবে। সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম, আপনার কি আমাদের প্রোডাক্টটি পছন্দ হয়েছে? আপনাকে আমাদের প্রোডাক্টটি পছন্দ হয়েছে? উনি বলছে হ্যাঁ পছন্দ হয়েছে, অথবা যেটা বলে সেটা রিপ্লাই দিবেন। এরপর যদি বলে যে দাম কত, আপনি ওনাকে বলতে পারেন আমাদের স্যার অথবা ম্যাম, আপনি আসসালামু আলাইকুম দিবেন। যদি আগে সালাম না আগে সালাম দিয়ে দিবেন। এরপর লিখবেন প্রোডাক্টের মূল্য 1200 টাকা, আপনি অর্ডার করলে 1200 সীমিত। আচ্ছা, আপনি লিখতে পারেন স্যার অথবা ম্যাম, স্যার অথবা ম্যাম বলবেন, অবশ্যই কাস্টমারকে স্যার অথবা ম্যাম বলবেন। প্রোডাক্টের মূল্য 1200 টাকা, আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি যদি আপনি বিক্রি করতেছেন 800 টাকা দিয়ে, আপনি কাস্টমারকে বলবেন প্রোডাক্টের মূল্য 1000 টাকা, 1000 টাকা, তবে বর্তমানে ডিসকাউন্ট দিয়ে আপনি মাত্র 800 টাকায় আমাদের প্রোডাক্টটি নিতে পারবেন, ঠিক আছে। স্যার প্রোডাক্টের মূল্য 1000 টাকা, তবে বর্তমানে ডিসকাউন্ট দিয়ে আপনি মাত্র 800 টাকায় আমাদের প্রোডাক্ট নিতে পারবেন, ঠিক আছে। সো এভাবে কিন্তু আরও অনেক সুন্দর কথা বলতে পারবেন আপনি। সো কথা বলার পরে কাস্টমার আপনার থেকে অবশ্যই এটা নিয়ে নিবে, ঠিক আছে। যদি কাস্টমার বলে যে ভাই আগেভাগে ডেলিভারি চার্জ দিতে পারবো না, হ্যাঁ, আপনাকে কাস্টমার ডেলিভারি চার্জ আগেভাগে দিতে চাইবে না, তো সেক্ষেত্রে আপনি কাস্টমারকে বলবেন দেখেন আমাদের যদি আসলেই যেটা সত্য কথা সকলের উদ্দেশ্য বলতেছি, দেখেন কথা হচ্ছে যে যদি আপনি আগেভাগে ডেলিভারি চার্জ না নেন, ঠিক আছে, ডেলিভারি চার্জ আগেভাগে না দেয়, তাহলে আমরা কিন্তু 1000+ প্রতিদিন অর্ডার নিতে পারবো। এখন 1000+ যখন আমরা অর্ডার নেব, আমরা দেখা যাচ্ছে কি 100 জন মানুষ কিন্তু আমাদের প্রোডাক্টটা নিবে না। এখন 70+, 80+, 90+ যেই মেম্বাররা আমাদের প্রোডাক্টটা অর্ডার দিছে, আমাদের ডেলিভারি চার্জ যেটা আমাদের পকেট থেকে গেছে, তাই না। তো কাস্টমার প্রোডাক্টের মর্ম তখনই বুঝবে যখন আগেভাগে কাস্টমাররা কী করবে, ডেলিভারি চার্জ দিয়ে দিবে। ডেলিভারি চার্জ যখন আগেভাগে দিয়ে দিবে তখন কিন্তু কাস্টমার প্রোডাক্টের মূল্য বুঝবে, না হলে কিন্তু প্রোডাক্টের মূল্য বুঝবে না। তো রিসেলিং করতে গেলে কী কী লাগবে প্রত্যেকটা বিষয় আমি এখানে লিখে দিয়েছি বড় করে, আপনারা চ্যানেল কপি করে নিতে পারেন। তো সেই জন্য মূলত কাস্টমার থেকে আগেভাগে ডেলিভারি চার্জ নিয়ে নিতে হবে। অনেকে বলে যে ডেলিভারি চার্জ দিতে চায় না, ডেলিভারি চার্জ দিতে চাইবে না কেন? কারণ আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন না। আপনার প্রোডাক্টটা যদি ভালো হয়, আপনার প্রোডাক্টে যদি সুন্দরভাবে মার্কেটিং করতে পারেন, প্রোডাক্টটি যদি উন্নতম হয়, অবশ্যই কাস্টমার আপনাকে ডেলিভারি চার্জ আগেভাগে প্রদান করবে। সো সেই জন্য মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে আমাদেরকে কাস্টমার কী চাচ্ছে আপনার থেকে। কারণ কাস্টমারকে যদি আপনি বলেন যে অতিরিক্ত লাভ করার চিন্তা ভাবনা করবেন না, কোনো একটা প্রোডাক্ট থেকে যদি আপনি
ধরেন আপনি একটা প্রোডাক্ট হচ্ছে আপনি চাচ্ছেন 300 টাকা 400 টাকা লাভ করার জন্য, আপনি এটা চাইবেন না, কারণ হচ্ছে এটা আপনারই লস। হ্যাঁ, আপনি কোনো একটি প্রোডাক্ট যদি দোকানের মধ্যে হয় 800 টাকা, সেই প্রোডাক্টটা আপনি 1000 টাকা দিয়ে বিক্রি করতেছেন, আপনাতে কেন উনি নিবে? ঠিক আছে, কেন নিবে? কোনোদিনও নিবে না। ঠিক আছে, সেজন্য অবশ্যই আপনি 100 বা 50 মানে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে অতি জোরে 200 টাকা লাভ করে, অল্প লাভ করে আপনি প্রোডাক্টটি ছেড়ে দিবেন। এটা হচ্ছে আমার কথা। কারণ আপনার কাস্টমার থাকবে, আপনার প্রোডাক্টও সেল হবে। ঠিক আছে, যদি আপনি প্রোডাক্টটা ছেড়ে দেন, আপনার কিন্তু কাস্টমাররা আজীবন থেকে যাবে আপনার জন্য, প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাছ থেকেই নেবে। সেজন্য আমি রিকোয়েস্ট করবো, বেশি লাভের চিন্তা ভাবনা বাদ দিয়ে কিন্তু আপনি যখন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে যাবেন, তখন দেখা যাচ্ছে কি ভালো একটি ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। কাস্টমার ডিলিং বলতে আপনি এখন এই লেখাগুলো দিতে পারেন, যে এখানে আমি এখানে কতগুলো লেখা লিখেছি, আপনি দেখেন আমরা এখানে কতগুলো লেখা আপনাদের জন্য লিখে রেখেছি। সেটা হচ্ছে যে আমি মার্ক করে দিচ্ছি, আশা করব সকল রিসেলার ভাই উপকৃত হবে। সো এখানে স্পষ্ট লেখা আছে, আপনি হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রশ্নটা অনেকের মনের জায়গায়, তাই না? তবে ডেলিভারি চার্জ আগে নেওয়ার পিছনে খুবই যৌতুক কয়েকটি বিষয় আছে, মন দিয়ে পড়ার অনুরোধ রইল। তাহলে আজকের পর থেকে এই প্রশ্ন কখনোই থাকবে না। এই যে প্রত্যেকটা বিষয় যখন আপনি এখানে পড়বেন, এই লেখাগুলো আপনি যেহেতু একজন বিজনেস অ্যাসোসিয়েট বিজনেস করতেছেন, এই লেখাগুলো যখন পড়বেন, পড়ার পাশাপাশি হচ্ছে যেভাবে পড়বেন সেভাবে যদি কাস্টমারদেরকে বোঝাতে পারেন, তাহলে অবশ্যই কাস্টমাররা আপনার থেকে 1টি না 10টি প্রোডাক্ট নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। বুঝতে পারছেন? সো দেখতে পাচ্ছেন আপনি আমাদের এখানে অনেকগুলো কাস্টমার অলরেডি কিন্তু লাইভে আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে। আমি ওনাকে বললাম জায়গা থেকে বলতেছেন, হ্যাঁ ঠিক আছে। তো এভাবে কিন্তু কাস্টমার দেখেন, আমি পার্সোনালি কীভাবে অর্ডার জেনারেট করি আপনি দেখেন। এই মানে ইয়ারফোনটা কিন্তু আমি কীভাবে সেল করে আপনি দেখবেন। ঠিক আছে, যত টানবো তত কিন্তু আপনি দেখতে পারবেন যে। সো আমি পারলে আপনি কেন পারবেন না? আমি যেভাবে মিটিংগুলো করাচ্ছি অ্যাকচুয়ালি, সেভাবে যদি আপনিও মিটিংগুলো একটু মন দিয়ে কাজটা করতে পারেন, শিখতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে ভালোভাবে ইনকাম জেনারেট করতে পারবেন। সকলে কি বুঝতে পারছেন রিসেলিং করতে গেলে কী কী প্রবলেম হয়, কীভাবে রিসেলিং করবেন, এই বিষয়গুলো বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তো। আর রিসেন্টলি হচ্ছে যে আজকে অনেকটা মেম্বার কম দেখতে পাচ্ছি মিটিংয়ের মধ্যে, যার কারণে হয়তো আমরা মিটিংটা তেমন একটা লং করতে পারতেছি না। আমরা মিটিংটা অল্প সময়ের মধ্যে সমাপ্ত করব। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের লং একটা মিটিং রয়েছে, যে মিটিংটা আমরা ফেসবুকে আপলোড করবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। গত 1 ঘন্টা 2 ঘন্টা একটা মিটিং রয়েছে। সো আজকে মিটিংটা সকলে বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। অনেকে লিখেছেন জি হ্যাঁ, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট ছিল। আশা করতেছি যারা মিটিংটি করেছিলেন, আপনারা যারা মিটিংটা মিস করবেন, পরবর্তী মিটিংটা দেখতে চাইলে আমাদের সেলফ মারুফ ইউটিউব চ্যানেলে আপনি মিটিংটা দেখতে পারবেন, ওখান থেকে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। পুনরায় মিটিংটা আপনি দেখতে পারবেন, দেখে আপনি ভালো কিছু এখান থেকে শিখে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা বিষয় আপনাকে বোঝাতে পারছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী মিটিং সেমিনার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।